নমস্কার বন্ধুরা, আজকে নিরামিষ পনির রেসিপি তোমাদের শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। পনিরটাকে আমি প্রথমেই ভেজে নিচ্ছি সাদা তেলে। পনিরটা ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি। পনিরের জন্য কিছু মশলা লাগবে, মশলাটাকে তৈরি করে নিচ্ছি। তার জন্য পনিরের ওই তেল যেটুকু ছিল ভাজার পরে ওই তেলে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর অল্প একটু মৌরি। এটা হালকা ফ্রাই করে নিলাম। দেখো এখানে তুলে নিয়েছি। এর সাথে নিয়েছি চার মগজ, অনেকটাই ধনেপাতা নিয়েছি, আর পোস্ত আর টক দই। এগুলো সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এর সাথে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো সব একসাথে পেস্ট করে নিয়েছি, আর আলুটাকেও খুব নরম করে ভেজে নিয়েছি। বেল পেপার নিয়েছি 2 রকম, ক্যাপসিকাম নিয়েছি, আর ওখানে আলুটা আর পনিরটা ভেজে তুলে রেখেছি। ফোড়নের জন্য নিয়েছি লবঙ্গ, তেজপাতা, দারচিনি, এলাচ, একটা বড় এলাচ নিয়েছি, অল্প একটু জয়িত্রী নিয়েছি, আর একটুখানি স্টার এনিস নিয়েছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। 7টা শুকনো লঙ্কা দিয়েছি, গোটা গোলমরিচ দিয়েছি 1 চামচ মতো। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটাকে একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে 1 চামচ ঘি দিলাম। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই অবস্থায় বেল পেপার আর ক্যাপসিকামটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলুটাকে এই অবস্থায় দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, সেই জন্য ঢাকা দিয়ে কষিয়ে নেব। আর এই সময় দিয়ে দেবো নুন, মিষ্টি পরিমাণ মতো, আর 1 চামচ কিচেন কিং মশলা দেব। এই মশলাটা রেসিপি টেস্ট খুব ভালো আনে, এরা বাজারে কিনতে পাওয়া যায়। আর যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে। আমি এখানে 1.5 চামচ চিনি দিয়েছি, চিনিটা তোমরা বুঝে দেবে। এবার জল দিলাম, জলটা নর্মাল টেম্পারেচারে যে জল থাকে সেটাই দিয়েছি। গ্রেভিটা ফুটে গেলে আমি পনিরটা ছেড়ে দেবো। পনিরটা দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। আর নামাবার আগে অল্প একটু কসুরি মেথি রোস্ট করে দিয়ে দেবো। যদি আজকে নিরামিষ পনির রেসিপি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। দেখো একদম গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি কসুরি মেথি দিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো।